নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর আন্দারমানিক এলাকায় মাসুদ সরকার নামের এক অটো চালককে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে ঘরে লুটপাট চালিয়ে নগদ ১ লক্ষ টাকা ও কানের দুল চেনসহ সর্বমোট ১ ভরি স্বর্ণ যার মূল্য ২,১০,০০০ টাকা লুট করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের হজরত আলী পিতা এলাহি মোল্লা, রাসেল পিতা হজরত আলী সহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী দল। ভুক্তভোগী থেকে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে আচানক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সামনে হজরত আলী ও রাসেল সহ ৫-৭ জনের অচেনা ব্যক্তি ডাকাতি শুরু করে। এমত অবস্থায় দরজা খুলতেই তারা জোর করে ঘরে প্রবেশ করে মাসুদ সরকারকে এলোপাথারি আঘাত করতে থাকে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার ও স্ত্রী রহিমা বেগমের চিল্লাচিল্লিতে তাকেও আঘাত করতে থাকে। আমরা বেড়াইয়া ঘরে আবার বাচ্চারা রাস্তা দেখছি তো ১০০ টাকা দিয়ে গেছে বাঁকা আবার পিছিয়ে পিছিয়ে গেছেন তো এই রাস্তা দিকে বাঁকা। এটা কি জন্য মনে করেন, কি কারণে এই ঘটনাটা ঘটলো? কারণে ওর মনে হয় ও জানে শেষ করে ওরা মিলি বুঝলাম না এর লাগিয়া মনে হয় আরো সত্যি করে আরো বেশি। এক পর্যায়ে তারা জোর করে ঘরের আলমারি খুলে নগদ অর্থ ১ লক্ষ টাকা ও গলার চেন কানের দুল নিয়ে পালিয়ে যায়। এদিকে স্ত্রী রহিমা বেগমের কান্নার শব্দ শুনে আশেপাশের মানুষ জড়ো হলে স্বামী মাসুদ সরকারকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তির জন্য পাঠানো হয়। স্ত্রী রহিমা বেগম আরও বলেন, হজরত আলী ও রাসেল মিয়া তারা দুজনেই নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এ ব্যাপারে স্বামীর পক্ষ হয়ে স্ত্রী রহিমা বেগম সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমি লিখিত অভিযোগ করেছি। সোনারগাঁও থানা থেকে তদন্তের জন্য এসআই মোয়াজ্জেমকে পাঠানো হয়েছে। আমি সোনারগাঁ থানার ওসির কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার কথা শুনে বিষয়টি আমলে নিয়েছেন। এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি রাশেদ খান বলেন, স্ত্রী রহিমা বেগমের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। আমি সাথে সাথেই ঘটনার তদন্তের জন্য এসআইকে দায়িত্ব দিয়েছি, যাতে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ সরকার। ঘটনা কি করছে, কিভাবে আপনাকে মার? আমি মনে করেন বাইরে বেড়েছি না, হঠাৎ করে ঢুকিয়া হামলা করে টাকা পয়সা আয় করতে লেছে। পরে আমি কিছু চাইতেছি, পরে গাড়িতে একটা লাইন বার করে এটা তো আমার ইচ্ছা ছিল বাইরে হরজত, আবার হরজতের ছেলে রাসেল, হরজতের ছেলের নাম ছিল রাসেল, আরও ২-৩ জন আসলে উপরে তারা গাড়ি। কি জন্য আক্রমণটা কেন করলো? ওই ডাহাতি করে, ডাহাতি মাতি করে, পিকআপ দিয়ে ডাহাতি করে, পিকআপ দিয়ে ডাকাতি করে। আমি লিখের লোক আবার এই মানুষ সাহেবের ছবি দেখে আরো বেশি মারছে। আমি লিখের লোক এরা কি করবো, ওর চিনেলে এরা আমি লোক আবার ডানের কথা গিয়া মানুষ সাহেবের ছবির কথা গিয়া আরো বেশি করে পরে আবার নাইমে আবার মারে। এটা কি? এই হরজত। কি করে উনি? হরজত আর রাসেল কি করে? হ্যাঁ, তো আগে শুনছি গাড়ির ড্রাইভার, গাড়ি দুইটা হাতি করে। আগে সিএনজিতে টিপ মারতো, রাস্তাতে নামাই তহবিল কিছু রেখে দিত। মানে বর্তমানে আপনার করে ওই পিক আপ লইছে দেখছি। কখন এই ঘটনা ঘটছে? এই সকাল 7টা 8টা না 7টা। কি কিনেছে? আমার থেকে কিছু নিয়েছে? আমার থেকে ওই টাচ মোবাইল ছিল একটা, ওইটা নিছে। মানি ব্যাগ ছিল, ওইটা নিছে। মানি ব্যাগে টাকা ছিল? হ্যাঁ, টাকা ছিল। আর বাসা থেকে তো ওর মনে হয় জিনিস ফিনিস সেটি নিয়েছে আর কি। ঘটনাটা করছে বাড়িতে? ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, নারায়ণগঞ্জ।